বর্তমান সরকারের আমলে অনেক মানুষ নতুন করে বেকার হচ্ছেন, অনেক মানুষ অবদ্ধ নাঙ্গা, তারা বিভিন্ন জায়গায় বিক্ষুব্ধ। তাদেরকে বর্তমান সরকারের ঘনিষ্ঠ কিছু মানুষ তাদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন, তাদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ড করে মানুষকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে যে আমরা বিক্ষোভ করছি, প্রতিবাদ করছি। মানুষের অন্তরের কান্না আমরা যেখানে দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি লুটপাটের ঘটনা, আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে মানুষকে ভাঙচুর, আত্মসংযোগের ঘটনা। এগুলো করে কিছু মানুষ তাদের ক্ষমতা প্রদর্শন করছেন এবং বাকি মানুষকে ভয় দেখাতে যাচ্ছেন। আমরা এই ভয় ভীতিকে পরোয়া করি না। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা আজকে মনে করছেন দূরে আগুন দিলাম, আমি তো সেই আগুনের অসুবিধা হবে না, সুবিধাটা আমি পাবো। সেই আগুন আপনার ঘরে কালকে লাগতে পারে। এই মানুষদেরকে আপনারা অত্যাচার করছেন, সাধারণ মানুষকে ক্ষমতা দেখানোর জন্য যা করছেন এর শেষ হবে এবং এই অন্যায়ের প্রতিবাদ মানুষে করবে। আমরা জানতে চাই যে আমরা ভবিষ্যতে যা কিছু করব আল্লাহর রহমতে সকলে ঐক্যবদ্ধভাবে দেশের ভালো হয় সেটা করব, আমরা পৃথিবীর ভালো হয় সেটা করব। সমস্ত মুসলিম বিশ্বের প্রতি আমার আহ্বান, সকলে একত্রিতভাবে আপনার পাশে দাঁড়ান, গাজার মানুষের পাশে দাঁড়ান, তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন। আমাদের কি করতে হবে আমাদের সরকার ঠিক করে দিন, আমাদেরকে যেভাবে বলবেন আমরা সেভাবেই সরকারকে সমর্থন করব। আমরা চাই নির্যাতিত মানুষের মুক্তি, আমরা চাই নির্যাতিত মানুষ হিসাবে যেন বেঁচে থাকতে পারে। আমরা বিবেকবান মানুষ হিসাবে শুধু আমরা বেঁচে থাকতে চাই, পশু হিসাবে এই সমাজে আমরা বেঁচে থাকতে চাই না। এই পশুত্ব আমরা আর মানবো না। আমরা আগামী রবিবার সারা দেশ ব্যাপী জাতীয় পার্টি যে যেখানে আছেন সবাই বিক্ষোভ প্রদর্শন করবেন, সেই প্রস্তুতি নিয়েছি। কিন্তু আমাদের এই ঢাকা শহরের এবং আশেপাশের যারা আমাদের জাতীয় পার্টি করেন তারা তাদের বিবেকের তাড়নায় আমাদেরকে বলেছে আমরা এখনই মাঠে নামতে চাই। সেই জন্যই আজকে তাড়াহুড়ো করে আমরা এই বিক্ষোভ মিছিলে আয়োজন করেছি। আপনারা এইখানে এসে আমাদের যে সমর্থন দিয়েছেন, আমাদের প্রচারণার ব্যবস্থা করেছেন, আমাদের সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমার সর্বাত্মক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ থাকলো। ধন্যবাদ ভাই।